গাইস এই গরুটা 170 বলছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ঘোরাঘুরি উইথ অরণ্য। তো চলে এলাম পোস্তাগোলা হাটে। তো এর আগে কখনো পোস্তাগোলা হাটে আমার আসা হয়নি, সবসময় গাবতলি কিংবা বসিলা গরুর হাট থেকে গরু কিনি আমরা। তো এই প্রথম আমরা আছি হচ্ছে গিয়ে পোস্তাগোলা হাটে। এইখানের হাটটা যথেষ্ট বড় গাবতলির চাইতে, এমনকি এখানে গরুর সংখ্যাও অনেক বেশি অন্য যে কোনো হাটের চাইতে। তো তো আমরা এখন পর্যন্ত আমাদের মন মতো গরু পাইনি, তবে খুব শীঘ্রই কিনে ফেলবো। তো আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন, আর দেখতে থাকুন। অবশ্যই গরু কিনলে তো ভিডিওতে আপনাদেরকে দেখাবোই, যদি পোস্তাগোলা হাট থেকে গরু নেই। ওকে, তলির হাটে বা হাটে গেছি আর গরুর গোবরে পাড়া দেই নেই বা গরুর গোবর লাগে নাই, এমনটা খুব রেয়ার। আর পৃথিবীর সব পারফিউমের গন্ধ একদিকে, গরুর গোবর বা গরুর গন্ধ পুরুষের গায়ে আরেক দিকে। তো আসলে যে কোনো পারফিউমকে হার মানায় এই গন্ধ। আর গরুর যে দাম তারা চায় বা চাচ্ছে, মানে লাখ টাকাও যেন কিছু না। আসলে টাকার কোনো মূল্যই নেই। 200, 300, 400, 500 এমন তো না, 2, 4, 500 টাকা এটা হচ্ছে গিয়ে 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা। তো তারা তাদের মতন করে দাম চাচ্ছে, আমরাও আমাদের মতো করে দাম বলছি। তো দেখি কি হয়। গাইস এই গরুটা 170 বলছে। তো দেখা যাক, গরুটা তো চরম পাগলা। আর দেখি গরুটা চেক করে, ওনারা 170, আমরা 160 বলছি। এখন দেখি শেষমেশ ডিল হয় নাকি বা দেয় নাকি। তো দামাদামি চলতেছে, এখনো দেখা দেখি চলতেছে গরুর। ঠিক আছে ঠিক আছে গরু ঠিক করছি। আচ্ছা, বাজেট বাড়াইছে। একটা গরু ব্যাপারীরে পটানোর চাইতে বলা হয় 10টা মেয়ে পটানো আরো সহজ। কথাটা আসলেই সত্য, কারণ এটা এমন একটা জায়গা যেখানে আপনি যত বড় ডিগ্রিধারী হন না কেন, গরু ব্যাপারী যদি আপনাকে গরু না দেয় তাহলে আপনি কিচ্ছু করতে পারবেন না। তো দেখতেছেন আমরা অনেক পটানোর চেষ্টা করতেছি গরু ব্যাপারীরে। তো দেখেন শেষ পর্যন্ত কি হয়। আচ্ছা বড় ভাই, দেখেন ভাই আমি এই জায়গা আপনারা যদি আবদার করেন তাহলে হয় না ভাই। না ভাই, আমরা আমাদের মতো সুন্দর একটা বলছি, কিনে আমাদের পোষা লাগে। এই মালটার পাশে প্রত্যেকদিন 500 টাকা করে যাচ্ছে। আপনারা কিন্তু উল্টা পাল্টা দাম আমরা বলি। আমরা আপনাকে উল্টা না না বলেন, আমরাও সুন্দরই একটা প্রাইস বলছি। একদম এখানে আমি আপনাকে দেবো বলে কোনো ঠেকাই রাখিনি ভাই। আপনাকে দেবো 10-এর জন্য আপনি আর তাহলে আপনাকে দিয়ে দেবো। এই যে দেখছেন সবাই বলতেছে দিয়া দিতে, সবাই বলতেছে দিয়া দিতে। এখন আপনি 10-এর টাকা লাভ হলে কেউ মাল ধরে রাখে না, বুঝছেন ভাই। এইসব ভাই পৃথিবীতে, এই যে আমার মামাও ব্যবসায়ী, ঠিক আছে, সবাই কিনা দামি মাল বেচে। না, তা কোনোদিনও পৃথিবীর বেচে না। সব ব্যবসায়ী কিনা দামে মাল বেচে, এগুলো আজকে নতুন না। আমি কিনে দিচ্ছি আপনাকে। না ঠিক আছে, না আমরা তো অলরেডি 160 কয়জন তাই গোনেন। এখন বুঝছি। আপনার কয়জন? 5 জন। এমনকি আমরা তাহলে কি সবাই 160 করে দিয়া দিব? সবাই কি 160 করে দিয়া দিব? লোক আমরা 7 জন। যাক, ভালো তো। দেখেন ভাই, 10-এর জন্য 160 হারাবেন নাকি 160-এর জন্য 10 হারাবেন? দেখেন ভাই, যদি হয় বিসমিল্লাহ করে রশিটা খোলেন, আর কথা বাড়ায়েন না। না ভাই, এই রাতের বেলা আপনি যেহেতু ব্যবসা করেন আপনি তো বোঝেন সবকিছু। খোলেন রশি খোলেন, আর কথা বাড়ায়েন না। এই 10-এর আপনারা লস তো আর আমরা দিতাছি না। না, দেখেন বিসমিল্লাহ করে। 10,000 টাকা না না আপনার আমার খরচ আছে, আমার হাসি দিতে আবার 8,000 টাকা। আমাদের গাব ভাইকে 10,000 কই দিতে মনে হয় 1,000 টাকা চাইতাম। দিয়ে দে বড়, দিয়ে দে ভাই। শুরু করো, দিয়া দাও। আর ভাইবো না, ভাবলে ভাবতেই থাকবা। দে বেচে নিয়ে বন্ধু। না,
বিসমিল্লাহ করে দিয়ে দাও, দিয়ে দে কি করে দিয়ে দাও। পুঁজি পাচ্ছে না রে ভাই রে ভাই, যা কইলেন শেষমেশ। বোঝ আমার 2 মিনিট যেটা আছে আর কি ভাই, ভাই, আপনি আর কথা কই কথা কই না, না না ভাই, আমি আছে তো একটা, তাই না ভাই? আপনার কি জান আপনারা আমি আর 1000 টাকা খুশি হয়ে যান। আপনি কইছেন, আমরা আমাদের আপনি কি আহিল করে টাকা দিবেন? না, আপনার টাকা এখানে দিয়ে দিব, আপনি একটু গোটা বাইর করেন, আমি একটু গোটা ডান 2024 ডান। তো পিপলস, অবশেষে গরু ব্যাপারীকে রাজি করাতে সক্ষম হলাম। আর গরুটা একটু চেক করার জন্য আমরা এখন গরুটাকে হাঁটাবো। তো গরুটাকে হাঁটালে আসলে বোঝা যায় যে গরুটা সুস্থ আছে কিনা বা সবকিছু ঠিক আছে কিনা। আর গরু ব্যাপারী আসলে গরুটার দাম চেয়েছিল 2,20,000 টাকা, কিন্তু পরবর্তীতে সেটা 1,70,000-এ নামিয়ে আনে। আর অবশেষে আমরা সেটা 1,62,000-এ নিতে সক্ষম হই। এবার টাকা পয়সা আদান প্রদানের পালা। আপনারা অবশ্যই হাটে গেলে সাবধানতা অবলম্বন করবেন, কারণ হাটে অনেক রকমের মানুষ থাকে, চোর বাটপাট থেকে ভালো মানুষ শুরু করে সকল রকমের মানুষ থাকে। আর বিশেষ করে ব্যাপারী ভাইরা যারা হাটে গরু নিয়ে যান, তারা অবশ্যই সাবধানে থাকবেন, অপরিচিত লোকদের দেয়া কিছু খাবেন না, কিংবা যখন গরু বিক্রি করবেন সে সময় টাকাটা ঠিক আছে কিনা, কোনো জাল টাকা আছে কিনা, কিংবা ছিঁড়া ফেটা নোট আছে কিনা, সে ব্যাপারে অবশ্যই লক্ষ্য রাখবেন। ঠিক আছে? তো আমরা ভিডিও অন করে সবসময় টাকাটা দেই, কারণ এতে করে 9-6 হওয়ার কোনো ভয় থাকে না, ভিডিওতে প্রমাণও থাকে, সে সাথে টাকাও ঠিক থাকে। আমরা গরু নিয়ে শেষ, আমরা হাট থেকে বের হব। আর বের হওয়ার সময় অনেক মানুষ আমাদেরকে জিজ্ঞেস করছিল গরুর দাম। তো আমি জানি না এটা বলা ঠিক নাকি, তবে যেহেতু হাট আর হাটে মানুষ গরু কিনতে যায়, তো অনেকেই গরুর ধারণা দামের নেয়ার জন্য দামটা জিজ্ঞেস করে থাকে। আর সেই ক্ষেত্রে মানুষদের বলাই লাগে যে গরুর দামটা কত নিয়েছে। তবে আমি ব্যক্তিগতভাবে এটা প্রেফার করি না দাম বলাটা, কিন্তু দেখা যায় হাটের মধ্য থেকে বের হতে গেলে মানুষ আপনাকে জিজ্ঞেস করবেই। দেখা যাবে অনেক সময় ইউটিউবাররা আপনার কাছে এসে যাবে যে গরুটার দাম কত নিয়েছে এটা জানার জন্য। আর তখন যদি আপনি না বলেন, সেই ক্ষেত্রে একটা বিব্রতকর পরিস্থিতিও সৃষ্টি হয়। অনেকে ভাবে অহংকার দেখায়, বলে না, বা অনেকে অনেক কিছু মনে করে। তবে চেষ্টা করবেন দাম না বলার জন্য, কারণ আসলে কোরবানির গরু আল্লাহকে খুশি করার জন্য, এখানে কোনো প্রতিযোগিতা নেই। যার ভাগ্যে যেটা আছে সে সেটাই পাবে, সেটাই হবে। আর এটা হচ্ছে কি হাসিল ঘর। এই বছর হাসিল ঘরে আমি একটা ব্যাড এক্সপিরিয়েন্স দেখলাম। মোহাম্মদপুর এমনকি পোস্তাগোলা হাসিল ঘরেও দেখলাম জিনিসটা, যে হাসিলের টাকার সাথে তারা 100 টাকা বকশিস নিচ্ছে। আমার কাছে বিষয়টা মোটেও ভালো লাগেনি, কারণ তাদেরকে হাসিল আমরা দিচ্ছি, 100 টাকা এক্সট্রা বকশিস কেন দিব? তো পরবর্তীতে পিক আপ পেতে আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়, কারণ রাতের বেলা কোনো পিক আপ ছিল না, যেটা গাবতলিতে আমরা অ্যাভেলেবেল পেয়ে থাকি। তো একটা পিক আপ পাই, এবং সেই পিক আপটা আমরা 2300 টাকা দিয়ে ভাড়া নেওয়া লাগে। তো আমার কাছে ভাড়াটা অনেক বেশি মনে হয়েছে। তো যাই হোক, অবশেষে গরু উঠায় পিক আপে নিলাম আমরা। So guys, finally done. তো এখন আমরা পোস্তাগোলা হাট থেকে বাসার দিকে যাচ্ছি গরু নিয়ে। আর রাত এখন বাজে 2টা অলমোস্ট। এই পিক আপ পাইতে অনেক রঙ্গ তামাশা পার করতে হয়েছে। তো যাই হোক, ফাইনালি গরু ডান 2024-এর। এখন বাসার দিকে যাচ্ছি। ও কাউফি, দেখা হবে আবার 2025-এ যদি বেঁচে থাকি ইনশাল্লাহ। আর রাস্তায় দেখতে পাচ্ছেন প্রচন্ড জ্যাম, প্রচন্ড। তো দেখি রাত 2টা বাজে, বাসায় যেতে যেতে এখন কতক্ষণ লাগে। And until that time stay connected. আর আপনারা যারা গরু কিনতে চান তারা অবশ্যই পোস্তাগোলা হাটে আসতে পারেন। এই হাটটা যথেষ্ট বড়। আর গাবতলির পরে আমার দেখা অনেক দারুণ একটা হাট, যেটাতে অনেক পরিমাণে গরু থাকে, এমনকি দামও যথেষ্ট রিজনেবল। একটু দামাদামি তো করতেই হয় হাটে। তো ঠিক আছে, আমরা যাচ্ছি।
ওকে। রাস্তায় কোরবানির সময় এত জ্যাম, ভাই রে ভাই, বাবুবাজার ব্রিজের চিত্র দেখেন কি ভয়ানক। আশেপাশে গরু আর মাঝখানে আমরা জ্যামে আটকা পড়ে আছি সবাই। পাক্কা 2 থেকে 2.5 ঘন্টা লেগেছে আমাদের আসতে এই জ্যাম ঠেলে। So guys, it's already 3 AM আর আমরা অলমোস্ট বাসার কাছে চলে এসেছি। প্রচন্ড জ্যাম ছিল রাস্তায়। তো বাবুবাজার ব্রিজ ক্রস করে এখন আমরা কাটাবন ক্রস করছি। আর হয়তো 10 মিনিট লাগবে। এই হচ্ছে আমাদের। আর রাতে ঢাকা তো ফাঁকাই থাকে, কিন্তু যেহেতু ঈদের সময় তাই এখন একটু জ্যাম বেশি। তো কাছাকাছি এসে পড়েছি আমরা বাসার। ইয়ে ইয়ো তো পান্থপথ সিগন্যাল ক্রস করতেছি এখন আমরা। ঢাকা যদি সবসময় এরকম, বিশেষ করে রাতের মতো যদি দিনের বেলা ফাঁকা থাকতো তাহলে অনেক ভালো হইতো, কিন্তু কিছু করার নাই, যেহেতু এটা আমাদের রাজধানী আর প্রচন্ড পরিমাণে মানুষের চাপ ঢাকার মধ্যে। সব রকমের ব্যবসা বাণিজ্য বামে দিয়ে ঢুকান মামা। তো আমরা যাচ্ছি, রাত বাজে এখন 3টারও বেশি। তো অবশেষে আমরা এলাকার ভিতর ঢুকে গেলাম। এখন আমরা আমাদের গরু আমাদের গ্যারেজে রাখবো। রাত অলমোস্ট 4টার কাছাকাছি বাজে। তো আসলে রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল, তো আসতে আমাদের দেরি হয়ে গেছে গরু নিয়ে। তো যাই হোক, ফাইনালি আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক মতো আমরা বাসায় আসতে পেরেছি গরু নিয়ে। ইটস অলরেডি 4 AM আর এখন আমি আছি হচ্ছে গিয়ে আমাদের পান্থপথের হাজি বিরিয়ানির সামনে। সারা রাত আমরা হাটে কিছু খাই নাই বা খাওয়া পরে নাই, যেহেতু গরু কিনায় ব্যস্ত ছিলাম। তো এখন খুব ক্ষুধা লাগছে, আমরা এখন খাওয়া দাওয়া করবো। ঢাকা শহরের অলিতে গলিতে হাজি বিরিয়ানি। তো পান্থপথেও দেখা গেছে একটা হাজি বিরিয়ানি আছে, তো আমরা এটাতে খাই। এটার খাওয়া খুব টেস্টি। তো এটা এই মুহূর্তে খোলা আছে, রাত 4টা বাজে। তো চলেন খাওয়া দাওয়া করা যাক। এই হচ্ছে হাজি বিরিয়ানি। হাজি বিরিয়ানিতে এসে কি খাচ্ছি? মোরগ পোলাও। ইয়ে আছে, চাটনি আছে, চাটনি। সো গাইস, ফাইনালি খাওয়া দাওয়া শেষ। এখন আমরা বাসার দিকে যাচ্ছি। হোপ দ্যাট ইউ উইল লাইক দ্য ভিডিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্রেস দ্য বেল লাইক আইকন এন্ড স্টে কানেক্টেড উইথ ঘোরাঘুরি উইথ অরণ্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তো ভিডিওটা এখানে শেষ করছি আজকের মতো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো জায়গায় ঘোরা নিয়ে। ঠিক আছে? কিপ কানেক্টেড অ্যান্ড গুড বাই।